কোনো বিষয়ে এলেম জানা না থাকা এটি দোষের কিছু নয়, কিন্তু কোনো মানুষের মধ্যে যদি জানার আগ্রহই না থাকে, সে যে আমলের মধ্যে আছে, যে ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে থেকেই যদি সে মনে করে যে না আমি সঠিক পথে আছি, এইটা হলো বড্ড দোষের। কোনো জিনিস না জানা থাকা এটি দোষের নয়, বরং জানতে না চাওয়া এটি হচ্ছে দোষের বিষয়। আর যারা জানবে এদেরই কেবল আমল করার প্রচন্ড আগ্রহ অন্তরে বৃদ্ধি পাবে। না জানলে, জানা না থাকলে, এলেম না থাকলে আমলের আগ্রহ থাকে না। এজন্য এলেম হচ্ছে আমলের চাবিকাঠি। যারা জানবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে প্রভূত কল্যাণ রব্বুল আলামিন তাদেরকে দান করবেন। যেমন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 269 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আর আল্লাহ রব্বুল আলামিন যাকে দ্বীনের ইলম, দ্বীনের সমঝ, বুঝ দান করেন, এটি শুধুমাত্র দ্বীনের জ্ঞান নয়, যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে মহান প্রাচুর্য দান করবেন। এলেমের সাথে সাথে আল্লাহ পাক এলেমওয়ালাকে এলেম এবং দুনিয়া এবং আখিরাতে অনেক প্রাচুর্য আল্লাহ পাক দান করেন। এই আয়াতে হিকমাত শব্দটি দ্বীনের এলেম, জ্ঞান অর্থে ব্যবহৃত হয়েছে। হিকমাত শব্দটি পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে হিকমাত শব্দটি দলিল অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি তাদেরকে আল্লাহর পথে ডাকুন প্রজ্ঞা, হিকমাত, দলিলের সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে। এই আয়াতে হিকমত শব্দটা দলিল, হুজ্জাত অর্থে ব্যবহৃত হয়েছে। মোট কথা হচ্ছে এলেম আমাদের শিখতে হবে। এলেম শিখার ক্ষেত্রে কখনো অলসতা করা যাবে না, কখনো অহংকারী হওয়া যাবে না, আবার একেবারে লাজুকও হওয়া যাবে না। কয়েক শ্রেণীর মানুষ এলেম শিখা থেকে বঞ্চিত হয়। একেবারে যে লাজুক সে এলেম শিখতে পারে না, যারা খুব শরম পায়। আবার যারা খুব অহংকারী এরাও কোরআন সুন্নাহর এলেম শিখতে পারে না। এজন্য আমাদের এলেম শিখতে হলে লজ্জা শরম বাদ দিতে হবে, ধৈর্য ধরতে হবে, আমাদের এলেম শিখার প্রতি আগ্রহ রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন যারা এলেম শিখার প্রতি আগ্রহী। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের মর্যাদাকে উন্নীত করেন এবং একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দ্বীনের এলেম সমঝদার বানিয়েছেন, আল্লাহ পাক তাদের মর্যাদাকেও অনেক উঁচু করে দেন। আমরা তো শিখতে চাই না, বরং অলসতা করি। আমাদের হাতের কাছে মসজিদে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আমাদের একটি কিতাব আছে, লাইব্রেরি আছে। আমরা ইচ্ছে করলেই পড়তে পারি, কিন্তু পড়ি না। এলেম শিখার আগ্রহ আমাদের নেই। অথচ দেখেন ইসলামের সোনালী যুগের ইতিহাসগুলো আপনি যদি অধ্যয়ন করেন দেখতে পাবেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষ অবস্থা। এমন সময় একদল আলেম তাকে দেখতে গেলেন। দেখতে এসে ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি আলেমদের সাথে কথোপকথন শুরু করলেন। মৃত্যু শয্যায় শায়িত এই সময় এত মহান আলেম, তিনি আলেমদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আলেম সাহেবগণ বলুন তো,
এই যে হজের সময় যে কঙ্কর নিক্ষেপ করতে হয়, শয়তানকে যে পাথর মারতে হয়, এটা দাঁড়ানো অবস্থায় উত্তম না আরোহী অবস্থায় উত্তম? আলেমরা বলল, হুজুর আপনি তো মুমূর্ষ অবস্থায়, এই সময় আপনার নীরব নিশ্চুপ থাকা উচিত, একটু ঠান্ডা মাথায় থাকা উচিত। বলল যে না, এই মাসআলাটা আমার একটু অপরিষ্কার লাগছে। উলামায়ে কেরাম বললেন, দাঁড়ানো অবস্থায় কঙ্কর নিক্ষেপ এটাই উত্তম, কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন, আফদালুল আমালি আশাক্কুহা, যেই আমলে কষ্ট বেশি ওই আমলে সওয়াব বেশি। এজন্য আমাদের আমল করার আগে সর্বপ্রথম ইলম শিখতে হবে। ইলম যদি শিখেন, আমলের দরজা আপনি অটোমেটিক বাড়াতে পারবেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। আর এই আলেমরাই তো আল্লাহর বান্দাদের মধ্য থেকে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র উলামায়ে কেরামরা আল্লাহ তাআলাকে অধিক ভয় করে, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে এরাই আলেম। এজন্য আমাদের ইলম শিখার ক্ষেত্রে কখনো অলসতা, কৃপণতা, লজ্জা শরম এগুলো সব পরিহার করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।